আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে তিস্তা নিয়ে ভারতের উদ্বেগে বিস্ফোরক মন্তব্য চীনা দূতের। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি চীন সফর করেছেন। এই সফরকে ঐতিহাসিক এবং বন্ধুত্বের বিরল নিদর্শন হিসেবেই দেখছে বেইজিং। এই সফরের পরে চীনের পররাষ্ট্র দফতর একটি ব্রিফিং করেছে বেইজিং এ। সেখানে যেমন উচ্ছ্বসিত প্রশংসা করা হয়, আজকে আবার ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত একটি ব্রিফিং করেছেন। সেখানেও এই তারেক রহমানের সফরকে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এবং তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে ভারতের যে উদ্বেগ, এই সম্পর্কে একজন সাংবাদিক প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত এর একটা মোক্ষম জবাবও দিয়েছেন। তো সব মিলিয়ে আজকের এই পর্যালোচনা শেষ পর্যন্ত থাকবেন বলেই প্রত্যাশা করছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে উত্তরাঞ্চলের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত তিস্তার বৃহদায়তন প্রকল্পে চীন এগিয়ে এসেছে। এর বাইরে অন্য কোনো বিষয়ে চীনের বিবেচনায় নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় চীনের দূতাবাসে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে চীনা দূতাবাস এ ব্রিফিং এর আয়োজন করে। ইয়াও ওয়েন শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে বক্তৃতা করেন, পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিস্তা প্রকল্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত জানান, প্রকল্পটির সঙ্গে নদীর আশপাশের মানুষের জীবিকা জড়িত। বাংলাদেশের অনুরোধে ওই প্রকল্প নিয়ে যথাসাধ্য সহযোগিতা করবে চীন। তিস্তা প্রকল্প নিয়ে এর আগে চীনের প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, এর আগের সমঝোতা স্মারকটি হয়েছিল চীনের প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের, কিন্তু আমরা এই প্রকল্পে সরকারি স্তরে সহযোগিতার কথা বলছি। চীনা কোম্পানি নিজেদের সমীক্ষা চালাতে পারে, আমরা সেরা বিজ্ঞানীদের দিয়ে সমীক্ষা চালাবো। প্রকল্পটি এগিয়ে নিতে হলে অবশ্যই সমীক্ষার প্রয়োজন রয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে এই প্রক্রিয়ায় চীন কাজ করবে, সমীক্ষা এগিয়ে নেবে, এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। এক সাংবাদিক জানতে চান, তিস্তা প্রকল্প নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে ভারত এ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে। আবার অনেকে বলছেন উজান থেকে ভারত পানি না ছাড়লে এটি ফলপ্রসূ হবে কিনা, এ নিয়ে উদ্বেগ রয়েছে। এর জবাবে রাষ্ট্রদূত বলেন, এটা নিয়ে অন্য উপাদানের কথা বলছেন আপনি, এটা আমাদের বিবেচনার বিষয় নয়। বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী চীন এগিয়ে এসেছে। বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের বিষয়ে জানতে চাইলে ইয়া ওয়েন বলেন, এটি নতুন উদ্যোগ নয়। আমরা 15 বছর আগে বিসিআইএম এর প্রস্তাব করেছিলাম। কিছু অগ্রগতি হলেও চীন যেভাবে চেয়েছিল সেভাবে তা এগোয়নি। যেহেতু বাংলাদেশ আঞ্চলিক সংযুক্তি চাইছে, চীন আরো বেশি আঞ্চলিক সংযুক্তি চায়। আমি বিশ্বাস করি মিয়ানমারও এ ধরনের সহযোগিতা চায়। চীনা রাষ্ট্রদূত আরো বলেন যে অন্য দেশের ব্যাপারে আমরা খোলা মন নিয়ে আসছি, খোলা মন নিয়ে আলোচনাও করতে চাই। তারা যদি তৈরি থাকে তবে আমরা তাদের যুক্ত করতে তৈরি আছি। এটা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কিন্তু চীন এখন বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে অর্থনৈতিক করিডোর এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আবার কেউ কেউ বলছেন যে এই ত্রিদেশীয় করিডোরে যদি ভারত অংশ নিতে চায় তাহলে চীন রাজি হবে কিনা। চীন বলছে যে এ বিষয়ে ভারত আলোচনা করতে পারে যদি তারা আগ্রহ প্রকাশ করে। মিয়ানমারের অস্থিতিশীলতার কারণে স্থলপথে করিডোর প্রতিষ্ঠার সমস্যা নিয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, প্রাথমিকভাবে আমরা বন্দর ও সমুদ্র পথে যুক্ততার বিষয়টি বিবেচনায় রাখতে পারি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। প্রথমত ইয়াও ওয়েন বলেছেন যে ভারতের উদ্বেগের কিছু নেই, বা ভারতের উদ্বেগ আমরা ধর্তব্যে নিচ্ছি না, কারণ এটি বাংলাদেশের স্বার্থ, আর বাংলাদেশই আমন্ত্রণ জানিয়েছে চীনকে। দেখুন, আগে চীনের প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সরকারের একটা সমঝোতা স্মারক বা এমইউ হয়েছিল, যেটা আওয়ামী লীগের সময় হয়েছিল। এবার হচ্ছে চীন সরকার টু বাংলাদেশ সরকার, মানে একবার একেবারে সরকারের সঙ্গে সরকার কাজ করতে যাচ্ছে। এটা আগের চেয়ে বরং অনেক তাৎপর্যপূর্ণ।
তো সেজন্যই চীন বলছে যে বাংলাদেশের আহ্বানে, বাংলাদেশের মানুষের প্রয়োজনে আমরা এগিয়ে এসেছি। সুতরাং এখানে প্রতিবেশী ভারত কি বলল সেটা বিবেচ্য নয়। উজান থেকে পানি ছাড়া হবে কিনা এই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কি করতে পারে? দেখুন, ভারত কি আমাদের এই তিস্তার পানি একদম আটকিয়ে রাখতে পারবে? ধরুন শুকনো মৌসুমে ভারত সবসময় পানি আটকিয়ে রাখে, কিন্তু বর্ষা মৌসুমে অবশ্যই উজান থেকে পানি ছাড়তে হবে, না হলে তো তারা আসলে বন্যা আক্রান্ত হয়ে যাবে, মহামারী অবস্থা তৈরি হবে। তো সেটা নিশ্চয়ই করবে না ভারত, সেটা করার কোনো সুযোগও নেই। তো আমরা দেখছি যে বর্ষা মৌসুমে যে পরিমাণ পানি ভারত ছাড়বে সেটাকেই আমরা কাজে লাগাতে চাই। তো এটা কাজে লাগিয়ে তিস্তা প্রকল্প অভূতপূর্ব জীবন এবং জীবিকার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত তৈরি করবে, এমনই প্রত্যাশা ওয়াও ইয়েন করেছেন। দেখুন, ওয়াও ইয়েন কূটনীতিক হিসেবে খুবই সক্রিয় একজন ব্যক্তি। তিনি তারেক রহমানের সফরকে উপলক্ষ করে যে ধরনের পরিশ্রম করেছেন, যে ধরনের ব্যাপ্তি আমরা দেখলাম ওয়াও ইয়েনের, তা অবশ্যই আশা জাগানিয়া। তরুণ এই কূটনীতিক দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্যে শুধু সম্পর্কের বুলি নয়, বরং এই সম্পর্ক মাঠে গড়িয়ে দুই দেশেরই জনগণের উন্নয়নের জন্য নানাভাবেই কাজ করছেন। আর আমরা ইতোমধ্যে দেখেছি যে তিস্তা প্রকল্প চীনকে দেবার পর দিল্লির তরফ থেকে উদ্বেগ। দিল্লিতে এ নিয়ে নানা ধরনের পর্যালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। সম্প্রতি এটা নিয়ে বিবিসি বাংলা একটা প্রতিবেদন করেছে যে তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে ভারত কি ভাবছে। তো দিল্লির অনেক বিশেষজ্ঞদের সাক্ষাৎকার সেই প্রতিবেদনে নেওয়া হয়েছে। দিল্লির বিশেষজ্ঞরা নানাভাবে এটাকে বিশ্লেষণ করেছেন। কেউ কেউ এর মধ্যেও আবার আশাবাদ খুঁজে পেয়েছেন। যেমন তারা মনে করছেন যে তারেক রহমান যদি তার প্রথম সফর হিসেবে ভারতকে বেছে নিত, তাহলে দেশের অভ্যন্তরে জনতুষ্টির বিপরীতে জনবিক্ষোভ তৈরি হতো। জনগণ মনে করত যে তারেক রহমান প্রো ইন্ডিয়ান একজন লিডার। সেক্ষেত্রে তিনি চীন সফর করে বরং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এখন যদি তিনি ভারত সফর করেন, ভারতের সঙ্গে বিবদমান সমস্যাগুলো উত্তরণে কাজ করেন, তাহলে সেটাই অধিকতর গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মানুষের কাছে। এইরকম বিশ্লেষণও কিন্তু কোনো কোনো ভারতীয় বিশেষজ্ঞ দিয়েছেন। তো দেখুন, এখন এই তিস্তা প্রকল্প গত ৫৫ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় একটি প্রকল্প। আমাদের গোটা উত্তরাঞ্চল মরুভূমি হয়ে গেছে। প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য, জীবিকা সকল কিছু ধ্বংস হয়ে গেছে। তো এটাকে আবারও পুনরুজ্জীবিত করতে হলে, ফিরিয়ে আনতে হলে অবশ্যই তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা করেছে বাংলাদেশ, সেটা বাস্তবায়ন করতে হবে। আর এর বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এই অর্থ কি ভারত দিতে পারতো যদি আমরা ভারতকে এই প্রকল্প দিতাম? কারণ আওয়ামী লীগের ১৭ বছরের সময়ে ২ বছর 111 এবং পরের ১৫ বছর, এই সময়ে ভারত তো এই প্রকল্প করার জন্য আগ্রহী হয়নি, বরং ভারত বারবার চীনকে ঠেকিয়ে দেবারই উদ্যোগ গ্রহণ করেছে। তার মানে আমরা যদি বিশ্লেষণ করি, বুঝতে পারি যে ভারতের অত টাকা নেই যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে দেবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের শেখ হাসিনাই কিন্তু উদ্যোগ নিয়েছিল যে চীনকে এটার সঙ্গে যুক্ত করবার জন্য। কিন্তু শেষ পর্যায়ে এসে ভারতের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে চীনকে এই তিস্তা প্রকল্পে অংশগ্রহণ করানো যাবে না। এরপরেই কিন্তু আমরা দেখলাম যে চীনের সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ভয়াবহ শীতল সম্পর্কটি তৈরি হলো। তড়িঘড়ি করে তিনি ২০২৩ সালে ডিসেম্বরে যে সফর করেছিলেন, সেই সফর থেকে চলে এলেন। তো এখানেই তো আসলে চীনের সঙ্গে পরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শুরুটি হয়ে গেল। তো এখন গণ অভ্যুত্থানের পর চীন যেভাবে এগিয়ে এসেছে, সামগ্রিকভাবে চীন যদি অর্থায়ন করে, এই প্রকল্প বাস্তবায়ন করে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই ইতিবাচক। পুরো উত্তরাঞ্চলে নতুন পুনর্জাগরণ শুরু হবে, বিশাল সিটি তৈরি হবে, অবকাঠামো তৈরি হবে, প্রাণ প্রকৃতিতে নতুন চাঞ্চল্য শুরু হবে। দেখুন, অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে হবে। প্রথমত নদী শাসন করবার জন্য, নদীর পানি ধরে রাখবার জন্য, নদীর নাব্যতা ফিরিয়ে আনবার জন্য নানা ধরনের তৎপরতা গ্রহণ করা হবে। তো এর ফলে কি হবে যে নদীর পাড়ের জনজীবন আবারও সজীব এবং মুখরিত হয়ে উঠবে। পাশাপাশি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, এখানে আবাসন সিটি হবে, কলকারখানা তৈরি হবে এবং এই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ বাড়বে। এমনও হতে পারে যে সরাসরি উত্তরাঞ্চল থেকে চীনে বিমান যোগাযোগও শুরু হবে। তো এই পুরো অবকাঠামো এবং নানা ধরনের কর্মকাণ্ডের
নিরাপত্তার জন্য চীনকে আবার উদ্যোগ নিতে হবে। আমরা তো বুঝি যে ভারতের উদ্বেগটা কোথায়? তারা চাচ্ছে যে এই প্রকল্পকে ঘিরে চীনের যে অবকাঠামোগত এবং প্রতিরক্ষাগত তৎপরতা শুরু হবে, এটা ভারতের দাদাগিরিকে একেবারে শূন্যে নামিয়ে নিয়ে আসবে। সেখানেই মূলত উদ্বেগ। তো আমরা আমাদের স্বার্থ দেখব। ভারত যদি আন্তরিকভাবে চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে, তাহলে তারা আত্মসমালোচনা করুক, তাদের ভুলগুলো পুনর্বিবেচনা করে আমাদের সঙ্গে বসুক। আলোচনার দরজা তো খোলা আছে। নতুন আরো অনেক প্রকল্প তৈরি করা যাবে, যেগুলোতে ভারত অংশগ্রহণ করতে পারবে। কিন্তু ভারতের আগ্রাসনমূলক নীতি জিইয়ে রেখে আমাদের সঙ্গে সম্পর্ক হবেই বা কিভাবে? তো সেক্ষেত্রে চীন যে উদ্যোগটি গ্রহণ করেছে, এটা ঐতিহাসিক। চীনকে ধন্যবাদ দিতেই হয়। দর্শক ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।